কিছু বহু দূর দূর থেকে রুগী এসেছে, ভালো হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে এমন রুগী, হ্যাঁ, তো তারা ভালো হয়ে গেছে। বাত, একাশিরা, ধাতু পতন, এদের মানসকামনা পূরণ হয় এই বাবাকে ডাকলেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিশা ব্যানার্জি। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ভোর 5টা মতো আর এখন আমরা যাচ্ছি, গাড়ি অলরেডি চলে এসেছে। আর বাঁকুড়া পেরিয়ে গড়বেতা জঙ্গল পেরিয়ে যাচ্ছি একটা খুব সুন্দর মন্দির, যেখানে মানে অনেক অনেক রুগী সুস্থ হয়ে তারপর বাড়ি ফেরে, এরকম টাইপের জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। কি হিসাবে যাচ্ছি কি না সবটাই পরে বলছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। তো আমরা যাচ্ছি মেজিয়া ব্রিজ পার করে বিষ্ণুপুর রোড হয়ে, তারপর গড়বেতা জঙ্গল পেরিয়ে রসকুণ্ড গ্রামে। আর এই রসকুণ্ড গ্রামের মধ্যেই রয়েছে বসন্ত বাবার মন্দির। তো এই হলো বসন্ত রায় জিউ তোরণ লেখা আছে, বসন্ত রায়ের মানে মন্দিরের গেট। তো আপনাদেরকে পুরো ডিটেলসটা আমি মন্দিরের ভেতরে গিয়ে দিচ্ছি। তো এই হলো বসন্ত রায় বাবার মন্দির, যেখানে আসল পুজো হয়। আর এখন আমরা স্নান করব। আগে এখানে একটা পুকুর আছে, সেই পুকুরে স্নান করব। আর সেখানে স্নান করে তারপরে যে এখানে আমরা বাবার মাথায় জল ঢালবো। তো চলুন সেখানে আগে যাব, সেটা আপনাদেরকে দেখাই। আর এটা হচ্ছে একটা মা কালীর মন্দির, এর ঠিক পাশেই রয়েছে মা কালীর মন্দির, যেটা এখন বন্ধ করা আছে। তো এই হলো সেই পুকুর যেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম। পুকুরটার মধ্যে এখানে ফার্স্টে চান করতে হবে, স্নান করে এখান থেকেই জল মাথায় করে নিয়ে গিয়ে বাবার ধামে মানে বাবার মাথাতে ঢালতে হবে। তো বাবার মাথাতে এখানে ঢালার কোনো পারমিশন নেই, ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই। বাইরেই একটা জায়গা আছে, গুহার মতো জাস্ট জায়গা করা আছে, যেটাতে জলটা ঢালতে হবে আর সেখান থেকে নিচের মধ্যে যাবে। সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, চলুন। আর আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, যেহেতু এসে স্নানটা আগে সেরে নিয়েছি। তো স্নানটা করে তারপর আমি আগে বাবার মাথায় জল ঢেলে নিলাম, আর তারপরেই আমি এখানে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা এখনও স্নান করছে আর অলরেডি স্নান করে দণ্ডি কাটছে, অনেক ভক্তরা কিন্তু অলরেডি চলে এসেছে। তো তারাই কিন্তু এই পুকুরটা হচ্ছে এই জন্যই নাম করা। আর হ্যাঁ, বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে কিন্তু ভক্তরা ছুটে আসে, কারণ হচ্ছে এখানে বাতের রোগ সারানো হয়। তো এখানে যাদের হয়তো ডাক্তারের কোনো কিছু হচ্ছে না, লাস্ট চান্স যেটা ঠাকুরের বলা হয়, সবাই জানেন। তো সেই হিসাবে এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু রুগীরা আসেন। আর আমার দিদাও কিন্তু এখানে আছে, 1 সপ্তাহ ধরে কোমর ব্যথার জন্য এখানে এসেছে। তো সেই কারণে এখানে আসা, আর সেই জন্যই হয়তো আপনাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করতে পারছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার দিদা কোথায় আছে, কিভাবে কি থাকার এখানে জায়গা রয়েছে, আর পুরো কি মানে ব্যবস্থা রয়েছে, সব কিছু ডিটেলস আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু এখানে সবাই এখানে স্নান করছে অলরেডি। আমার পিছনে দেখতেই পাচ্ছেন ভক্তরা সবাই কিন্তু চলে এসেছে। আর আমাদের অলরেডি তো স্নান হয়েই গেছে, আমরা বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। আর যারা যারা মানত করেছে বা দণ্ডি কাটছে তারা কিন্তু অলরেডি রয়েছে আমার পিছনে, তারা স্নান করে এরপর দণ্ডি কাটবে আর তারপর বাবার মাথায় জল ঢালবে। তো চলুন তাহলে, পুজো কিন্তু শুরু হবে 11টার সময়, এখনও কিন্তু পুজো শুরু হয়নি। আমরা অলরেডি কাঁচা জামা কাপড় নিয়ে এসেছিলাম, সেগুলোই পরে নিয়েছি। আর এই যে এখানের মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, পুজোর সরঞ্জাম। স্নান করে এখান থেকে পুজোর সরঞ্জাম সমস্ত কিছু আপনারা নিয়ে নিতে পারবেন। আর এখান থেকে নিয়ে তারপরে মন্দিরে যেতে হবে। আর তাছাড়া আর কোনো মানে সিস্টেম নেই এখানের মধ্যে, যে সিস্টেমগুলো রয়েছে এনারা বসে আছেন, এখান থেকেই আমরা কিন্তু নিয়েছি। আপনি এখানেরই বাসিন্দা? তো এই মন্দির সম্পর্কে যদি কিছু বলেন একটু। হ্যাঁ বলুন, একটু বলুন না। হ্যাঁ বলুন।
আর মন্দির সম্পর্কে আপনি একটু বলুন, এটা কত বছরের পুরনো আর এটা হচ্ছে কিভাবে? মানে কি বলবো, যখন রাজা জমিদার ব্রিটিশের আগে, হ্যাঁ, এটা দীর্ঘদিনের মন্দির ছিল। তখন এখানে বন জঙ্গল ছিল, যেটা যে ইতিহাসটা আর কি, আমি বাবার যে বসন্ত রায়ের যে ইতিহাস, এইখানেকার এক রাজা ছিলেন, তার নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে বসন্ত রায়। তার এখানে প্রথম মন্দির ছিল না। আচ্ছা। ওনার গরু চলে আসতো, এসে এখানে এই বাবার ওই ইয়ে কি বলে ওটা, ওই গম্ভীরে ওখানে দুধ দিত, হ্যাঁ, দিয়ে আবার চলে যেত ওই 5-7 কিলোমিটার, 10-12 কিলোমিটার দূরে ওই রাজা, বসন্ত রায় রাজা। হ্যাঁ, তো ওই রাজা তো দেখছে এই গরুটা কেন দুধ দিচ্ছে না, তখন তাকে ওই রাখালকে বললো, লক্ষ্য করবি তো। সেই রাখাল এবারে ওই গরুর পিছনে পিছনে এসার পর দেখলো যে এরকম একটা ঝোড়ে শিবলিঙ্গে মানে দুধ দিচ্ছে ওই গাভীটা। তারপরে রাজাকে জানার পরে রাজাকে স্বপ্ন দেয়, রাজা উনি প্রতিষ্ঠিত করেন বসন্ত রায়। সেই এটা উনি হচ্ছে শিব, সেই বসন্ত রায় সেই নাম থেকেই হয়ে গেছে বসন্ত রায়। বাতের জন্য বিখ্যাত, বাতের ওষুধ। হ্যাঁ, মানে সবাই যে তখন এখানে আসে, এই অবস্থা ছিল না, তখন বন জঙ্গল, এখানে খালের মতো অবস্থা ছিল, খাল ছিল। এই পুকুরটাও তখন এত বড় ছিল না, ছোট ছিল, এবং এই পাশে এত ডেভেলপ ছিল না। মানে এটা তখন আবার ওয়াজগাম। এই পুকুরটার কি কিছু ইতিহাস আছে নাকি? মানে এই পুকুর থেকে যে চান করে যেতে হয়? এই পুকুরটা একজনের ছিল, তার কেউ ছিল না, সে এটা বাবাকে দান করে দিয়েছে। হ্যাঁ, দান করে দিয়েছে। আচ্ছা, বাবাকে দান করে দিয়েছে। তখন এটা ছোট ছোট ছিল, এত বড় থাকে। হ্যাঁ, এটা থেকে জল ঢুকে খেয়ে এটা আজকে এই পরিধিটা হয়েছে। হ্যাঁ, তো তারপরে সমস্ত কিছু বহু দূর থেকে রুগী এসেছে, ভালো হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে এমন রুগী, হ্যাঁ, তো তারা ভালো হয়ে গেছে। বাত, একাশিরা, ধাতু পতন, যে যারা মনতি কামনা করে, হ্যাঁ, তাদের মানসকামনা পূরণ হয় এই বাবাকে ডাকলেই। এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। আচ্ছা, বর্তমানে তো সরাসরি আমরা এখন বসন্ত বাবার মন্দিরের একদম সামনে। যেমনটা বললাম যে ওখানে জল ঢালারও কোনো পারমিশন নেই। 11টার সময় পুজো শুরু হবে, আগে ওইখানে মা কালীর পুজো শুরু হবে, তারপর এখানে পুজো শুরু হবে। দেখাচ্ছি আপনাদের, দেখুন। আর এই যে স্টিলের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়। এটাই হলো এখানকার নিয়ম, ভেতরে জল ঢালার কিন্তু কোনো নিয়ম নেই। আর মন্দিরের ঠিক সামনেই এখানে রয়েছে হরগৌরী মন্দির, শ্রী শ্রী বাবা বসন্ত রায় জীবের হরগৌরী মন্দির এটি। আর ওখানের মধ্যে রয়েছে নন্দী ভিঙ্গির যে দুজন মূর্তি রয়েছে, নন্দী আর ভিঙ্গির মূর্তি। ওই মন্দিরটার মধ্যে নন্দী আর ভিঙ্গি রয়েছে। এই প্রত্যেকটা জায়গাতেই স্নান করার পর জল ঢালা হয়েছে। আর এইখানে দেখুন করে মানসিক করে এখানের মধ্যে সুতো বেঁধে দিয়ে গেছে গাছের মধ্যে। যাদের মানসিক পূরণ হয়েছে তারা এভাবে সুতো বেঁধে দিয়ে গেছে গাছের মধ্যে। এই হলো পুরো এরিয়া। আর ওখানে দেখুন বড় বড় করে লেখা রয়েছে শ্রী শ্রী বাবা বসন্ত রায় জীবের নিজস্ব ভেন্ডার দোকান। আচ্ছা, তো ওখানের মধ্যে একটা সিস্টেম রয়েছে, ওখানের মধ্যে দেখুন বাতের ওষুধ দেওয়া হয়, সমস্ত রকম ঔষধের ওখানের মধ্যে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা কাউন্টার। 1 নাম্বার কাউন্টারে রয়েছে বাতের ঔষধ, 2 নাম্বার কাউন্টারে রয়েছে গাড়ি পূজার জন্য যেসব সরঞ্জাম আপনারা কিনবেন সেগুলো 2 নাম্বার কাউন্টারে পেয়ে যাবেন। 3 নাম্বার কাউন্টারের মধ্যে রয়েছে ভেন্ডার রসিদ, ওখানে রসিদ পেয়ে যাবেন। আর 4 নাম্বার কাউন্টারে রয়েছে রসিদরা দেখিয়ে আপনাকে প্রসাদরা সংগ্রহ করতে হবে। এখানে এরকম কোনো সিস্টেম নেই যে আপনাকে মন্দিরে প্রসাদরা কিনে নিয়ে গিয়ে তারপর মন্দিরের মধ্যে ওখানে মানে পুজোটা দিতে হবে, সেরকম কোনো সিস্টেম নেই। ওখানে প্রসাদ কিনে ওখান থেকে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। এরপর এখান থেকে সরাসরি চলে যাব যেখানে দিদাকে রেখেছে। মানে এখানে দিদার মতো আরও যারা আর কি রুগীরা এখানে এসেছেন বাতের জন্য, আপনারা তো এতক্ষণ ধরে শুনলেনই, একজনকে দিয়ে তো বলা করালাম এখানকার সমস্ত ঘটনা, এখানে কি হয় না হয়। তো সেখানেই আপনাদের নিয়ে যাব যে ওনারা কিভাবে এখানে থাকেন। আর আমি যেটুকু দেখতে পাচ্ছি যে ওষুধ লাগিয়ে ওনারা রোদের মধ্যে কিছুক্ষণ বসতে হয়, যেটা আমি দিদার কাছে শুনলাম। তো চলুন ওটাও আপনাদের দেখাবো। এখানে এখন পুজো শুরু হবে, তো পুজোটা আগে দেখে নিই, তারপর ওখানে আপনাদেরকে দেখাচ্ছি।
দিদা এখানে বসে আছে, গত 1 সপ্তাহ ধরে এখানেই মন্দিরে রয়েছে নিয়মে। আর এখানে এই যে স্নান জল দেওয়া হচ্ছে পুজো হয়ে যাবার পর। আর এখানে সিস্টেমটা দেখুন, আপনাদের একটু শেয়ার করি। ওই যে ভেতরে ওখান থেকে বের করছে, ওখানেই শিব ঠাকুর আছেন, বাবা বসন্ত বাবা। কোনো রকমভাবে আমরা ভেতরে ঢোকার পারমিশন পেয়েছি, আলাদাভাবে পুজো দেওয়ারও পারমিশন পেয়েছি। আর এখানে ঠাকুর রয়েছে মা। এখানে আমরা এসছি কোথায় বলুন তো? এটা একটা খাবার হোটেল, পুরো একদম অন্য রকম টাইপের। আমার তো জাস্ট দারুণ লেগেছে। এই গরমের মধ্যে এরকম মাটির ঘর আর তার সাথে এরকম টেবিল দেওয়া রয়েছে, মানে সত্যিই মানে খুবই সুন্দর লাগছে। মানে খেয়ে আরাম পাবো এত গরমের মধ্যে। সিরিয়াসলি সকাল থেকে এত রোদ, এত গরম, থাকা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, খাবারটা আরাম করে খেতে পারবো। পুরো মাটির ঘর আর ওপরটা পুরো, এটাকে কি বলে মা? এটাকে কড়িকাঠ। কড়িকাঠ, ওপরটা আছে পুরো কড়িকাঠ, পুরো নতুনত্ব। এই হোটেলটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম মন্দিরের ঠিক সামনে, মানে মন্দিরের সামনেটাতে না, মন্দিরের ঠিক পিছন দিকের সামনে। এখানে মা কালীর যে মন্দিরটা আপনাদেরকে দেখালাম, ঠিক ওটার সামনে এই হোটেলটা পাবেন আপনারা। এরপরই আপনাদেরকে আমি শেয়ার করব যে সব ভক্তরা, মানে যারা এখানে ওষুধ লাগিয়ে এখানে পালন করছে আছেন, তো তারা কোথায় থাকেন। তো সেখানেই যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর আমার দিদাও এখানেই আছেন, তো চলুন ওটাই আপনাদের দেখায় যে কোথায় রয়েছে, কিভাবে রয়েছে। ভেতরে তো ভিডিও করতে পারবো না, রুমের ভেতরে সবাই আছে, সেখানে তো ভিডিও করাটা ঠিক হবে না। তো বাইরে থেকেই দেখুন, এই যে রুমগুলো দেখছেন এখানের মধ্যেই কিন্তু রয়েছে সবাই। এই রুমগুলোর মধ্যেই যারা রোগী তারা সবাই থাকে। আর মহিলাদের আলাদা আর পুরুষের আলাদা, তো ছেলে মেয়ে এখানে আলাদা করেই করা আছে সিস্টেম সব কিছু। এখানে সমস্ত মহিলারা রয়েছেন, এরকম নাম্বার করা আছে 18, 19, 20। আর এই যে এখানে এই জায়গাটাতে দেখুন কত সুন্দরভাবে পরপর পরপর উনুন করা রয়েছে। এইভাবে এখানে রান্না করা হয়, মানে দুপুরবেলা যে খাবারটা খায় তো সেটাই কিন্তু এখানে রান্না করা হয়। আর এই যে মাসি, এই মাসি মানে এইরকম অনেকজন আছেন যাদেরকে রাখা হয়। আমার দিদার কে দেখভাল করার জন্য এই মাসিকে রাখা হয়েছে আর কি। তো এরকম আরও আছে অনেকজন। এটা কি? ও, এখানে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হচ্ছে দেখুন। গাছের ডাল দিয়ে। সবার আলাদা আলাদা নাকি? ও, সবার এখানে আলাদা আলাদা শিলনোড়া, আলাদা আলাদা উনুন, মানে সব কিছু কিন্তু প্রত্যেকটাই যতজন এখানে রোগী মানুষ আসেন সবারকার কিন্তু আলাদা আলাদা। আর এই জায়গাটার মধ্যে মহিলাদেরকে ওষুধ মাখানো হয়, এখানে ছেলেদের কোনো অ্যালাউ নেই। তো আপনাদের সমস্ত তথ্য তো আমি জানিয়ে দিলাম, আর আমরাও বেরিয়ে পড়লাম। তো ভিডিওটাও এখানে আমি এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।